আওরর হফারও যেটা মানুষ উবা আসলা বাদর দিন তারা বুঝলা আগর দিন ইনো এখান নাও ছাড়া দুসরা কোনো নাও আসিল না। তারা এখানেও বুঝলা ইসা তান সাহাবি হলর লগে নাও উঠছইন না, বরং তারা একলাও আওর ফার হইছই। ওইলে যে জায়গাত ইসায় আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া আরি মানুষরে রুটি খাওয়াইছিলা ও জায়গার গেছে তিবিরিয়া টাউন থাকি কয়খান নাও আইল। মানুষে যেবলা দেখলা ইসা বা তান সাহাবি হল খেও ই জায়গাত নাই, ও তারা ওটা নাওয়াইন তো উঠিয়া ইসার তালাশে কফর নাউন টাউনও গে লাগি। অন্য গিয়া তারা ইসারে ফাইয়া কইলা, হুজুর আপনি এই কোন সময় আইলা? তাই জবাব দিলা, আমি তোমরারে হাসা কথা কইরাম, তোমরা আমার কেরামতি নিশানার মানি বুঝিয়া আমারে তুকাইরায় না, বরং ফেট ভরি রুটি খাইছো করিও তুকাইরায়। ওখন শুন, দুনিয়াবি যে খানি নষ্ট হয়ে যায় তার ঘরে গুড়িয়া লাভ কিতা? যে খানি কোনোদিন নষ্ট হয় না বরং আখেরি জিন্দেগি দান করে তার ঘরে ওইয়া গুড়ো। ই খানি তো আমি বিন আদমে তোমরারে দিমু, ও এখতিয়ার খালি আমার আছে। আমার গাইবি বাপ আল্লাহ ইটার ফরমান দেখাইছই। ইকান শুনিয়া তারা ইসারে জিকাইলা, তে আল্লাহর খাম করার লাগি আমরা খিতা করতাম? তাইন কইলা, আল্লাহ যারে ফাটাইছেন তান উপরে ইমান আনা হইল আল্লাহর খাম। এর বাদে তারা তানরে জিকাইল, তা আপনি অমন কিতা নিশানা দেখাইবা যেটা দেখি আমরা আপনার উপরে ইমান আনমু? আপনি কোন খাম করবা? আমরার বাপ দাদায় তো মরুভূমিত মান্না খাইছিলা, ফাঁক কিতাব লেখা আছে আল্লাহ তারারে বেস্তি খানি খাওয়াইলা। ইসায় জবাব দিলা, আমি তোমরারে হক কথা কইরাম, বেস্তি যে রুটি তোমরা পাইছিলাই এটা তো মুসা নবিয়ে দিছই না, বরং আমার গাইবি বাপেও তোমরারে আসল বেস্তি রুটি দান করছই। আর আল্লাহর দেওয়া হৌ রুটি হইলা ওজন যেন বেশ থাকিলা মিয়া আইয়া হারা জগতরে জিন্দেগি দেন। তেও তারা কইল, হুজুর তে ও রুটিও আমরারে হর হামেশা দক্ষা। ইসা কইলা, আমিও হৌ জিন্দেগি রুটি, যে জন আমার গেছে আয় তার কোনো সময় বুক লাগে না, আর যে আমার উপরে ইমান আনে তার কোনো সময় ফিয়াসেও ধরে না। আমি তো তোমরারে মুখ দি কইছিও, আর তোমরা আমারে দেখিও ইমান আনলাই। আমার গাইবি বাফে জেরারে আমার আতো দেন, তারা সকলো আমার গেছে আইব। যে জন আমার গেছে আয় আমি কোনো মন্তেও তারে বারে ফালাইতাম নাই। আমি কোনো আমার মর্জি মাফিক খাম করা তাইছিনি না, বরং যেইন আমারে ফাটাইছন তান মর্জি জুকাইয়া খাম করার লাগিও আমি বেশ থাকিলাম মিয়া আইছি। শুন, যে বাফে আমারে ফাটাইছন তান মুনসা হইল, তাই জেরারে আমার আতো দিছইন। আমি জানো এরা একজন রেও না আড়াই, বরং রোজ হাসরও এরারে জিন্দা হালতে তুলি। আমার বাফর মুনসা হইল, যারা তান ফুতরে দেখিয়া তান উপরে ইমান আনে তারা জানো আখের পায়, আর আমিও তারারে রোজ হাসরও জিন্দা করি তুলমু। ইকান শুনিয়া ইহুদি নেতা হলে ইসারে লইয়া খানা গুছা লাগাইলা, কারণ তাইন আগে কইসলা বেশ থাকি যে রুটি লামিয়া আইছে আমিও হৌ রুটি। এর লাগি তারা নিজে নিজে কইলা, ওগু তো ইউসুফর ফুয়া ইসা নাই নিবা, আমরা তো তার মা বাপরেও চিনি, তে হে কেমনে কয় এ বলে বেশ থাকি লামিয়া আইছে? ইসাই তারারে কইলা, তোমরা নিজের মাঝে খানা গুছা করিও না। আমার যে গাইবি বাপে আমারে ফাটাইছই তাইন আশিক না বানাইলে কোনো মানুষও আমার গেছে আইতো পারে না, আর আমিও তারে রোজ হাসরও জিন্দা হালতে তুলমু। জাননি নবী অখলোর কিতাবও লেখা আছে তারা হকলে আল্লাহর গেছ থাকি তালিম লইবা, আর যে জনে গাইবি বাফর গেছ থাকি তালিম পাইছে হৌ জনু আমার গেছে আয়। ও বাফরে তো কোনো মানুষে দেখছে না, খালি আল্লাহর গেছ থাকি যেইন আইসইন তাইনু ই বাফরে দেখছইন। আমি তোমরারে নিশ্চিত হাসা কথা কইরাম, যে জনে আমার উপরে ইমান আনছে হে লগে লগেও আখের ফাইলিছে। আমিও জিন্দেগি রুটি। তোমরার বাপদাদাইনতে তো মরুভূমিত মান্না খাইছিলা, তাও তারার মৌত হইছে। ওইলে ইকান হইল হৌ রুটি, যে রুটি বেশ থাকিলা মিয়া আইছে, যাতে ও রুটি খাইয়া মানুষ মরণ থাকি রেহাই পায়। শুন, আমিও ওইলাম হৌ জিন্দা রুটি, যে রুটি বেশ থাকিলা মিয়া আইছে। যে জনে এই রুটি খাইব হে চিরকালীন জিন্দেগি পাইব। আমার খায়া হইল ও রুটি। মানুষরে চিরকালীন জিন্দেগি দিবার নিয়তে
আমি আমার দেহ খায়া বিলাই দিমু। ইকান শুনিয়া ইহুদি নেতাসকলৰ মাঝে তর্কাতর্কি লাগি গেল। তারা একে অন্য কইল, ই বেটাই খেমনে তার শরীরের গুস্ত আমরারে খাওয়াইব। ইসাই কইলা, তে শুনো, আমি নিশ্চিত হক কথা কইরাম, তোমরা আমি বিন আদমর লো আর গুস্ত না খাইলে তো তোমরার মাঝে জিন্দেগিও নাই। সেও যদি আমার লো আর গুস্ত খায় তে হে আখেরি জিন্দেগি ফাইলিছে, আর রোজ হাসরের দিনও আমি তারে জিন্দা করি তুলমু। আমার গুস্ত হইল আসল খানি, আর আমার লো হইল আসল ফানি। যে জনে আমার লো আর গুস্ত খায় হে আমার ভিতরে থাকে, আর আমিও তার ভিতরে থাকি। জেলা আমার গাইবি জিন্দা বাফে আমারে ফাটাইছইন, এর লাগি আমিও জিন্দা আছি। ওলা যে জনে আমারে খায় হেও আমার লাগি জিন্দা রইব। দেখরাইনি ও রুটি তো বেশ থাকি লামিয়া আইছে। যে রুটি খাইয়া তোমরার বাফদাদাইন মারা গেছইন, ই রুটি তো আমার লাখান নাই। আমার ও রুটি যে জনে খাইব হে চিরকাল জিন্দা রইব। হযরত ঈসা কফরনাউম টাউনের মসজিদত তালিম দেওয়ার সময় ইতা সকলতা কইলা। তালিম শুনিয়া হারি তান উম্মতর মাজর বউতে কইলা, ইতা তো বড় গরম তালিম, ইতা খেগিয়ে মানব। বলে ঈসাই তান গাইবি বলে বুঝি লিলা, কিতা লইয়া এরা খানা গুসা কররা। বুঝিয়া এরারে কইলা, ও তালিম শুনিয়া তোমরা গাবড়ি গেলাইনি। তে আমি বিন আদম আগে যে জায়গাতে আসলাম, আমারে যেবলা হন উঠি যাওয়ার দেখবাই, ও সময় তোমরা কিতা কইবাই। তোমরা বুঝরাইনি মানুষের শরীর তো বেখামা, আসলে রু হইল কি জিন্দেগি। আমি তোমরা রে যে বয়ানি কইলাম, ইটা হইল কি মানুষের রু আর জিন্দেগির ব্যাপার। হইলে তোমরার মাঝে খেউ খেউ ওখনো আমার উপরে ইমান আনছে না। খে থান উপরে ইমান আনছে, আর খে থানরে দুশ্মনের আতো দরাই দিব। ইসাই ফয়লা থাকি ওইটা জানতা, ও তাইন কইলা। ও কারণে আমি তোমরারে কইছি, গাইবি বাফে বল না দিলে কোনো জনু আমার কাছে আইতো পারে না। ইসার ইটা তালিম শুনিয়া তান বহুত উম্মত ফিরিয়া গেলাগি। তারা তান লগে চলাফিরা বাদ দিলাইলা। এর লাগি ইসাই তান 12 জন সাহাবিরে জিকাইলা, কিতাবা তুমি তাই ন যাইতাই গিনি। সিমন ভিতরে জবাব দিলা, হুজুর আমরা আর খার গেছে যাইতাম। আখেরি জিন্দেগানির তালিম তো খালি আপনার গেছেও আছে। আমরা তো জানছি আর আপনার উপরে ইমানও আনছি, আপনিও আল্লাহর ওয়াদা করা হৌ পবিত্র জন। তো ঈসা এরারে কইলা, আমি তো তোমরা 12 জনরে পছন্দ করছি, হইলে তোমরার মাঝেও একজন শয়তান আছে। ইনো তাই সিমন ইস্কারিয়াতর ফুয়া ইহুদার ব্যাপারে কইলা, ও ইহুদায় বাদে থানরে দরাই দিব। হে আসিল ও 12 জন সাহাবীর মাজর একজন।